মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত শিক্ষা নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। শিক্ষা সিলেবাস আল্লাহ পাক দিয়েছেন। সিলেবাসটা কেমন করে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের খলিল, নাম হলো খলিলুল্লাহ। কি না ইব্রাহিম আলাইহিস সালাম বলে কি লাগে সস্তাল ভাই? খাওয়া তো ভাই না মামা না কি লাগে বল? ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব মুসলিমের জাতির পিতা। 2140 কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। একটাও কোনদিন হবে না। পৃথিবীর কোন মানুষ অস্বীকার করবে না, তার পাল্টা কোনদিন বিবৃতি দিবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। আল্লাহ পাকের খলিল। ইব্রাহিম আলাইহিস সালামের নাম খলিলুল্লাহ। ছেলেকে জবাই করতে দিয়েছিল, জবাই হয় না, তার নাম হলো জবিহুল্লাহ। খলিলুল্লাহ, জবিহুল্লাহ। আল্লাহ ডাক দেয় ইব্রাহিম কুরবান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানের দায়িত্ব দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর তৈরি করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ হলেন রাজমিস্ত্রি, আর ছেলে জবিহুল্লাহ হলেন জুবাইর। লেবার দুইজনে মিলে ঘর যখন কমপ্লিট করেছেন, ঘরের চৌকাঠের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কইয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ কথা তো তৈরি করেছি, কথা আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ একটা দেখেন কবুল করতে শেষ করলেন না। তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানিয়েছে, ঘরের নাম রাখলাম এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, ইব্রাহিম, যদি কোনো মানুষ পরীক্ষায় পাস করে এ ক্লাস পায়, গোল্ডেন ক্লাস, তাকে পুরস্কার দেওয়ার বিধান থাকবে। আমাদের দেশে দেয় না। পুরস্কার দুই প্রকারের হয়। এক প্রকার পুরস্কার হইল কর্তৃপক্ষের ইচ্ছাধীন, বাজার থেকে কিনাই না সুন্দর কাগজ দিয়ে প্যাকেট কইরা স্টেজের মধ্যে ডাক দিয়ে প্যাকেটটা হাতে ধরে। আরেক প্রকার পুরস্কার ছেলেটা বুড়ো যখন 1 নম্বর হয়েছে, এ ক্লাস পাইছে, যখন সে রেজাল্ট নিয়ে বাড়ি পেয়েছে, আসার পরে বাবা দৌড়ে যায় ধরে ধরে ডাক দিয়ে, তো স্যার আমার কাছে কি চাইবে? আমাদের দেশে এরকম কয়নি? এই স্যার আমার কাছে কি চাইবে? জিজ্ঞাসা আজকে তুই 1 নম্বর নষ্ট করছিস। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, সর্বপ্রথম পুরস্কার আমার ইচ্ছাধীন তোমাকে দিলাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য তোমাকে লিডার বানায় দিলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানায় দিলাম। 2 নম্বর পুরস্কার আমি তোমাকে দিন, সাও সাও তোমার কাছে কি চাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ চোখের দিকে দাঁড়িয়েছে, তাই আল্লাহ ডাকে, আল্লাহ তুমি কিন্তু যা চাই তাই দিবা। সুতরাং এমন একটা জিনিস তোমার কাছে চাও সেটা একটাই বানিয়েছো, দ্বিতীয় কোনো নাম্বারে নেই। ইব্রাহিম বাইতুল্লাহ চোখের দিকে সর্বপ্রথম চাওয়া, আল্লাহ বলছেন যা চাই তাই দিবে। আল্লাহ পাকের দরবারে চাওয়া শুরু করে দিয়েছেন। রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ ঘর বানিয়েছে तमाम পৃথিবীর কিবলা কাবা, ঘরের জন্য একজন মুতাওয়াল্লির দরকার, ঘর तमाम পৃথিবীর মার্কাজের জন্য একজন আমিরের দরকার, ঘর तमाम পৃথিবীর ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপালের দরকার। প্রিন্সিপালের আমির হিসেবে তোমার হাবিবকে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব কয়জন? হ্যাঁ, মুফাসসিরিনগণ লিখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় সাহস কেন হইল? আল্লাহর হাবিবকে শেয়ার করা কি কম সাহসের কথা? কম সাহসের কথা? এত বড় সাহস কেন হইল? মুফাসসিরিনগণ লিখছেন বাইতুল্লাহর চৌকাঠ ধরে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ভূমিকা দিয়েছে। সেই ভূমিকার ভিতরে বলছে, আল্লাহ এ পর্যন্ত আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাইছো, চাওয়া মাত্র কিন্তু দিতে দিবে না। আমার কাছে আমার মাল প্রিয়, তুমি চাইছো, মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি। আমার কাছে আমার জান প্রিয়, তুমি চাইছো, জান দেওয়ার জন্য নমরুদের আগুনে জান দিয়ে করছি। আমার কাছে আমার বিবি বাচ্চা প্রিয়, তুমি চাইছো, যেখানে কোনো দাম পাই নাই সেখানে রেখে আসছি। আমার কাছে আমার
একটা সন্তান প্রিয়, তুমি চাইছো বলা মাত্র সন্তানের গলায় ছুরি রেখে দিয়েছি তোমার রাস্তায় দিয়ে দেওয়ার জন্য। আমার যত প্রিয় জিনিস ছিল রব্বানা ওয়া আসতিহিম রাসূলুল্লাহ, আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ বলেন ইব্রাহিম প্রকাশ মঞ্জুর, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জমিদুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিব। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করে ইব্রাহিম সারা শেষ করলাম শুরু কি শুরু আর কি বাকি হলো? প্রিন্সিপাল পাইছি, ইউনিভার্সিটি পাইছি, বিশ্ব জগতের উম্মত মুহাম্মদের জন্য সিলেবাসের দরকার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। আল্লাহ পাকের দরবারে বাইতুল্লাহ তৈরির পরে আল্লাহ পাকের দরবারে বাইতুল্লাহ চৌকাঠে ধরে চারটা সিলেবাসের প্রস্তাব করেছেন। কয়টা? জানি না সামনে কোনদিন দাওয়াত দিবেন কিনা, যদি দেন সামনে কোনদিন আসলে আজকে যেখান থেকে শেষ করবো ওখান থেকে শুরু করবো। খালি আল্লাহ পাকের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম চারটা সিলেবাসের প্রস্তাব করেছেন। কোরআন শরীফের আয়াতটা খালি পড়ে দিয়ে যাবো, আপনারা যারা এখানে আসে আপনাদের পাবনার কোরআনে আসে কিনা মিলিয়ে নেই। ইয়াতলু আলাইহিম আয়াতি নাই তো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম। চারটা সাবজেক্টের প্রস্তাব, চারটা সিলেবাসের প্রস্তাব হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু আল্লাহ পাকের দরবারে করছেন। তারপরে প্রস্তাবটা কইরা লাস্টে এসে বলছেন ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমি তো আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী চারটা সিলেবাসের প্রস্তাব করলাম, আপনি তো হইলেন হেকমতওয়ালা, আজিজুল হাকীম, আপনি হইলেন হেকমতওয়ালা। আপনার হেকমতে যদি এটাকে কোনো রদবদল পরিবর্তনের প্রয়োজন মনে করেন তাহলে পরিবর্তন করলেই মঞ্জুরি দিয়ে আল্লাহ পাকের মঞ্জুরিটা শুনবেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আসলে কোরআন শরীফ ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করছিল কয়টা? আল্লাহ মঞ্জুরি দিয়েছে কয়টা? সাতটা। উলামায়ে কেরাম এখানে আছে, উলামায়ে কেরাম ভালো করে বুঝবেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করার সময় বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ইলম আর হিকমতের দুই নম্বর আর তিন নম্বরে বলছেন আল্লাহ পাক মঞ্জুরি দেওয়ার সময় বলেন ইব্রাহিম ইয়াতলু আলাইহিম আয়াতি এক নম্বরে রাখলাম, দুই নম্বরে ওয়া ইউযাক্কিহিম আত্মশুদ্ধি বর্তন পরিষ্কার, এটাকে দুই নম্বরে এনে দিলাম। তার কারণ হলো নূরানি মক্তব হবে, সেই মক্তবের মধ্যে নাজারা কমপ্লিট করবে কোরআন শরীফ তাফসীরের সাথে, তাজবীদের সাথে, সিফতের সাথে, লম্বা বাড়ির সাথে, সব কিছু মাখরাজের সাথে উচ্চারণ সহি করে কোরআন শরীফ সহি শুদ্ধ তেলাওয়াত শিখবে। নাজারা কমপ্লিটের সাথে সাথে আমার ৯৯টা নাম, ৪০টা হাদিস, উযুর মানে তায়াম্মুমের মসলা, উযুর মসলা, গোসলের মসলা, মাসনুন সমস্ত দোয়া, তারপর ২ রাকাত নামাজের ৬০টা মসলা, মানে জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, কাফন পরানো, লাশ ধোয়ানো, কবর খোদা, কবরে লাশ রাখা, সব কিছু সেই জায়গার মধ্যে নাজারা কমপ্লিটের সাথে সাথে শিখে ওই মুসাক্কিহিন কমপ্লিট করে পাঁচু পবিত্র বাক্য নিয়ে পাঁচটা জামিয়াতে যায় ভর্তি হবে। সিরাজগঞ্জের দেওয়াই মাদ্রাসা জামিয়াতে যায় ভর্তি হইয়া এলাকার হেকমতের দুধ পাঁচু পবিত্র বাক্যের মধ্যে যখন নিয়ে তখন তার দ্বারা আল্লাহ মুহাম্মদ শফি তৈরি হবে। চার সিলেবাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মঞ্জুরি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মঞ্জুরি দিয়েছেন। এই চার সিলেবাসের মাদ্রাসা হলো এই মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জমিউল্লাহ, আর গর্জে বলেছো ঘরের নাম বাইতুল্লাহ, ঘরের প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ, সর্বপ্রথম সিলেবাস যেটা প্রস্তাব করেছো সেটার নাম কালামুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাওয়া শেষ, আল্লাহ বলেন আমার নীতি হইল যা চাই তার থেকে বেশি বলবো।
জিজ্ঞাসা এক থেকে বেশি দেয়। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলে, ইব্রাহিম তুমিও শুনে রাখো, তোমার উম্মতের তারাও শুনে রাখো, আমি আল্লাহ পাক তাদেরকে যা চাইছো এর চাইতে বেশি কিছু দিতে চাই। বলে কি দিতে চান? বলে কালামুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, কালামুল্লাহ, এই দুইটার সাথে যাদের সম্পর্ক হবে, যারা সম্পর্ক রাখবে, যারা টাকা পয়সা দিয়ে সম্পর্ক রাখবে, যারা আমল করে সম্পর্ক রাখবে, যারা মহব্বত করে সম্পর্ক রাখবে, যারা আদর করে সম্পর্ক রাখবে, এই কালামুল্লাহর সাথে, হাবিবুল্লাহর সাথে আমি আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা করলাম, উলাইকা হিজবুল্লাহ। আল্লাহর কালামের সাথে আর আল্লাহ পাকের সাহায্যে কালাম হাবিবুল্লাহর সাথে সম্পর্ক রাখছো, তুমি আমার করে আল্লাহ করে রূপ বয়সে বসতে হবে। আমরা বাংলাদেশে দেখছি সরকারি দলের লোক হলে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হয়, গ্রিন সিগন্যাল দিয়ে কথা বলে। আল্লাহ দলের লোক যারা হবে তাদেরও আসলের ময়দানে লাইনে দাঁড়াইতে হবে না, গ্রিন সিগন্যাল দিয়ে। আল্লাহ দলের অংশগ্রহণ করতে রাজি আছে? সবাই রাজি তো? সবাই রাজি? এই যে মাদ্রাসা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে। মাদ্রাসা হলো রাসূলের বাইচা, রাসূলের সাথে সম্পর্ক হবে, কোরআনের সাথে সম্পর্ক হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। সকলে বলেন আমিন, আল্লাহ জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ মুসবাকে তুমি কবুল করো, আল্লাহ মুসবাকে তুমি কবুল করো। আল্লাহ রাতের বিশেষে মানুষগুলি বসে আছেন, আল্লাহ এখন আমি কথা বলতেছিলাম যেভাবে মানুষগুলি বসা অবস্থায় কারণ অবস্থায় আছে, আমার মনে হয়েছে যদি নজর কিন্তু বলতাম একজন মানুষের এখান থেকে হতো না। ইয়া আল্লাহ, কোরআন হাদিসের আলোচনা করি তোমার এবং তোমার হাবিবের প্রতি যাদের এত মায়া মহব্বত আগ্রহ, আল্লাহ মাহফিল সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও, আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের গুনাহগুলি মাফ করে দাও, আমাদের মধ্যে ভ্রান্তি মাফ করে দাও, সমস্ত হাজত পুরা করে দাও, বিমারীদের শিফা করে দাও। আয় আল্লাহ, হাজত মন্দের হাজত পুরা করে দাও, পেরেশান হতে পেরেশান দূর করে দাও। কেউ যদি কোনো বালা মুসিবতে থাকে মুসিবত থেকে উদ্ধার করে দাও, করজদারের করজ আদায় করার তৌফিক দাও, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদের দেশের প্রতি তুমি শান্তি আর নিরাপত্তা নাযিল করো। আল্লাহ, দেশের জমি জমাকে ফসল বাড়ায় দাও, পানিকে মাছ বাড়ায় দাও, গাছ গাছালিকে ফল ফলাদি বাড়ায় দাও। ইয়া আল্লাহ, দেশটাকে তুমি ইসলামের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো। আল্লাহ মাদ্রাসাটাকে কবুল মঞ্জুর করে নাও, আত্রাফের সমস্ত লোকজনকে মাদ্রাসামুখী বানায় দাও। এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ অত্র এলাকার ভিতরে হাফিজ কোরআন আলেম বা আমল তৈরি করে দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসা দিন দিন তুমি তাকে দান করো। মাদ্রাসায় যারা দান করেছেন, সামনে যারা করবেন, প্রত্যেকের দানের খবর শোনার মদিনায় পৌঁছে দাও। ইয়া আল্লাহ, প্রত্যেককে সত্যের জারিয়ার সওয়াব দাও। ইয়া আল্লাহ, এই দানের ওসিলায় দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আখিরাতে তোমার আরশের ছায়ার নিচে জায়গা দিও। ইয়া আল্লাহ, যারা দান করেছেন তাদের মা বাবা, তাদের আত্মীয় স্বজন যারা কবরে, তাদের কবর আযাব মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রাহমাতুর রাহিমিন, আমাদের পক্ষ থেকে কোটি কোটি সালাম সোনার মদিনার নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, কেউ যদি কোনো খাস মকসদ নিয়ে হাত উঠায় থাকে, আল্লাহ তার দিলের মাকাসেদ তুমি পুরা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا